সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজ আর রান্না করা ছাড়া আমাদের আর কোনো কাজই থাকে না। ফ্ল্যাশব্যাক। সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তা করে তারপর চলে এসেছি এখন রুমগুলা ক্লিন করার জন্য, অর্থাৎ বিছানা ভাঁজ করার জন্য। আসলে ঘুম থেকে ওঠার পরে নাস্তা করে যদি বিছানাগুলো পরিষ্কার করে ফেলা যায় তাহলে রান্নাবান্নাটা খুবই ইজি হয়ে যায়। আর যদি বিছানাটা পরিষ্কার না করা হয় তাহলে কেমন জানি লাগে। আর বিছানা পরিষ্কার করে আমি চলে এসেছি কিচেনে। আর এই যে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছে। এখানে হচ্ছে যে পালং শাক আর একটা ফুলকপি নিয়ে আসছে। আর আজকে এই সবজিগুলো রান্না করব। আসলে শীতের দিনে পালং শাক খেতে কারা কারা পছন্দ করেন? আর শীতের দিনে তো পালং শাকের মজাই আলাদা। আর এই ফুলকপিটাও আমার কাছে অসাধারণ লাগে যদি হয় সাথে চিংড়ি মাছ। আর অনেকে পাতাকপি বা বাঁধাকপিও পছন্দ করে, কিন্তু কেমন জানি আমার কাছে ফুলকপিটা খুবই ভালো লাগে। আর আমার আম্মুর হাতের ফুলকপি খেতে তো আমার কাছে অসাধারণ লাগে। আমার আম্মু কেমন করে জানি ফুলকপি থেকে ফুল ফুল করে যে অংশগুলো থাকে সেগুলো বের করে, এতে আমার কাছে খুবই সুন্দর লাগে। আর রান্না করার পরে সে ফুলগুলো খুবই সুন্দর দেখায়। আসলে আমি মাঝে মধ্যে ওই ফুলগুলো বের করতে পারি, আবার মাঝে মধ্যে পারি না। আর মাঝে মধ্যে তাড়াহুড়া বশত এভাবে আমি কেটে ফেলি। আচ্ছা যাই হোক, আর আপনারা তো অনেকেই পারেন এভাবে। আর আজকে আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আসলে আমি সকালে ওঠার পরে অর্থাৎ রুম ক্লিন করার পরে আমি সবজি কেটে নিই। এতে করে আমার কাজটা খুবই সহজ হয়ে যায়। আর রান্নাবান্না শেষ করার পরে বাকি কাজগুলো করি। আসলে আমরা যেগুলো ভিডিওতে দেখায় তার বাহিরেও আমরা অনেক কিছু করি, যেগুলো আসলে সব সময় আপনাদের সাথে শেয়ার করা হয় না। যেহেতু আমাদের লাইফস্টাইল ডেইলি ব্লগ, সেজন্য আমরা রান্নাবান্না থেকে শুরু করে আমরা কি করি না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর যারা আমার চ্যানেলে নতুন, দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই যে এখানে আমি পালং শাকগুলো বেছে নিচ্ছিলাম। আসলে পালং শাকগুলো একদমই পরিষ্কার ছিল, বাছার কোনো প্রয়োজনই ছিল না। তারপরও আমি কিছু পালং শাক যেগুলোতে ময়লা ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখন পালং শাকগুলো বাছার পরে আমি ধোয়ার জন্য চলে এসেছি। আর পালং শাকগুলো আমি আস্তভাবে ধুয়ে নিব। আস্তভাবে শাকগুলো ধুয়ে নিলে এতে শাকের পুষ্টি গুণাগুণ বজায় থাকে। এতে করে আসলে শাকটা কাটতেও খুবই সহজ হয়ে যায় আর বালিগুলো খুবই সহজে চলে যায়। আপনারা যারা এভাবে ট্রাই করেননি প্লিজ একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আস্ত শাকগুলো যখন আপনি ধুয়ে নেবেন তাহলে যদি ময়লা থাকে বা কোনো কিছু পোকা থাকে সেটা খুব সহজে বেরিয়ে যায়। আর এই যে আমি শাকগুলো ধুয়ে আমি আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছিলাম। এতে করে অর্থাৎ শাকের পানিতে যে ময়লা থাকে সেগুলা অর্থাৎ যে পাত্রে আমি শাকগুলো ধুচ্ছিলাম সেগুলাতে তলানিতে বসে যাবে। এরপরে আমি শাকগুলো আরও 2 বার করে এভাবে করে ধুয়ে নিব। এতে করে শাকের খুব ময়লাগুলা খুব সহজেই চলে যাবে। আর কখনো তো শাক এক ধোয়াতে খাওয়া যায় না, প্রায় 2-3 বার ধুতে হয় সেজন্য। আর এই যে এখন আমি আবার পানি নিয়ে নিব আর একবার করে শাকগুলো আমি ধুয়ে নিব। আসলে আমি এভাবে করে শাকগুলো ধুই, যতই শাকগুলো ধুবেন না কেন এতে ময়লা পানিগুলো বের হবে, এতে খুব ফ্রেশনেস একটা ভাব আসে, এটা তো আপনারা সবাই জানেন। আর এই যে আমি শাকগুলো ধুয়ে চলে আসছি এখন শাক কাটার জন্য। এখন শাকগুলো আমি খুবই সুন্দর করে ইজিভাবে কেটে নিচ্ছিলাম, এই যে দেখতে পাচ্ছেন। এখন জাস্ট শাকগুলো আমি কেটে নিলে হয়ে যাবে। আর শাক কাটার আগে আমি বটিটাকেও সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, যেহেতু শাকটা আমি খুব পরিষ্কার করে ধুয়েছি সেজন্য। আর এতে করে বটিতে কোনো ময়লা থাকলে সেটাও অর্থাৎ ধুয়ে নেওয়ার পরে চলে যাবে। আর এখন শাক কাটার পরে বটিতে কোনো ময়লাই নেই, খুব সহজে শাকটা আমি কেটে নিতে পারছি। আচ্ছা যাই হোক, এভাবে করে আমি সমস্ত শাকগুলা এক এক করে কেটে নিব। আর কারা কারা পালং শাক পছন্দ করেন কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। আমার তো চিংড়ি মাছ দিয়ে পালং শাক খেতে খুবই ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন শীতের দিনে পালং শাক খুবই ফ্রেশ থাকে, খুবই টাটকা টাটকা।
আসলে ইচ্ছে করে আমার কাছে শীতের দিনে পুরো সবজির দোকানটাই আমি উঠিয়ে নিয়ে আসি, কিন্তু কি করব, আমরা তো খুবই অল্প মানুষ, সেটা তো করা কখনো পসিবল না। আর যখনই সবজির দোকানে যাই আমার কাছে সবজিগুলো দেখতে খুবই টাটকা টাটকা ফ্রেশ সবুজ সবুজ সবজি দেখতে খুবই ভালো লাগে। আমার মতো কারা কার এভাবে সবজি দেখতে ভালো লাগে। আর অর্থাৎ মাছ মাংসের চাইতে শীতের দিনে সবজিগুলো খুবই ফ্রেশ লাগে। আর শীতের দিনে সবজি একটা আলাদা টেস্ট থাকে। আর এই যে আমি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে মশলা কষিয়ে নিয়েছি, আর এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। আর ফুলকপির সাথে আমি স্রেফ 2টা আলু দিয়েছি, যেহেতু জিলান ফুলকপি খাবে না, জিলানের জন্য ও একটু আলু পছন্দ করে সেজন্য। আর এই যে এখন আমি ফুলকপিগুলো সমস্ত মশলার সাথে কষিয়ে নিব। আর এই যে ফুলকপি হতে থাক, আর এদিকে আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছিলাম। আমার পালং শাকের মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি, আর এখন সমস্ত পালং শাক আমি দিয়ে দিব। আর এই যে ফাইনালি পালং শাকগুলো আমি ভালোভাবে এখন মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম। আর এই যে এখন কষাতে কষাতে প্রায় আমার শাকটা অলমোস্ট সফট হয়ে গিয়েছে। আর এই যে আমার সমস্ত রান্না হতে থাক, আর কিছুক্ষণের মধ্যে আমার রান্নাগুলো প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। আর এই যে ফাইনালি আমার ফুলকপি আলু তরকারিটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে। আর খেতে অনেক ইয়ামি এবং টেস্টি হয়েছিল। আর এই যে এদিকে আমি পালং শাকটা রান্না করেছি, ঝুলগুলো আমি একেবারে শুকিয়ে নিয়েছি। এভাবে শাকটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। হাতে সময় থাকলে বেশি বেশি আমার ভিডিওতে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।